এবারে আমি ডালটা ঝেড়ে নেব। এটা ঝাড়া হয়ে গেছে, এখন এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডাল ভাঙার পরে সেটা চুলায় করে ঝাড়া হচ্ছে। এটা আমাদের একদম গ্রাম থেকে, ক্ষেত থেকে, নিজের ক্ষেতের ডাল, খেতে অনেক স্বাদ লাগে। আমরা বাজারে সচরাচর অনেকই ডাল কিনি, কিন্তু ওটার স্বাদ আর এটার স্বাদ সম্পূর্ণই আলাদা। দেখুন, ডালটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এটা রান্না করে খেলেই হবে। এটা সিদ্ধ খেতে বেশি ভালো লাগে, শুধু ডাল সিদ্ধ, তেল লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে খুব স্বাদ লাগে। আর এই যে দেখুন, মামনি ছোটো ঝাড়াটা নিয়ে আসো, ঝাড়ুটা নিয়ে আসো। বড়টা নিয়ে আসি না, ছোটোটা, বড়টা হবে না। এই যে দেখুন, ডাল ঝাড়ার পরে যেটা বের হয়েছে, এটাকে, যে ডালের খোসা, এটা কিন্তু গরুতে খায়। যাদের গৃহপালিত গরু আছে, যারা গরু পালে, তারা এটাকে গরুকে খাওয়াতে পারে। এখন আমাদের তো এখানে গরু নাই, আর এটা গাছের গোড়ায় দেওয়া যায়। দেখি কি করা যায়। এটা কালকে রান্না করবো। দেখুন কতটা বের হয়েছে। আমার মেয়ে ঢাকা শহরে গরু পালবো না, বিল্ডিংয়ের ভিতরে ব্যালকনিতে রাখবো। কেন এবারে ওনারা তো ছাগল পালে, ছাগল এই যে এনে নিয়ে আয়, খালি ব্যাঁ 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 করে ডাকে দেয়। তাহলে এখানে পালবো না, কেটে করবো না কেন? না, আমরা ব্যালকনিতে গরুর চাষ করবো। কারণ তো ব্যালকনিতে ঘাস বসার লাগে।
প্লাস্টিকের ঘাস। হাই টাটা বাই বাই। রাখো। তবে একটা জিনিস হুম ডাল ভাঙা, ঝাড়া, গোছানো, বাবা, আমিও কিছু এবং একটা ঝাড় দেওয়া বলবো। পুরাটাই শেষ। আমি কিছু আজকে এই একটা ডাল ভাঙার বলবো। পর্বটা এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের ঘরে কি গরু না কি যে পর্বটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক এবং সাবস্ক্রাইব লাইক দিয়ে কমেন্টে আমাদেরকে লাইক এবং জানিয়ে দিবেন। লাইক হ্যাঁ বলো 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 এবং সাবস্ক্রাইবার। হুম ওই বন্ধুরা, আমি কিছু প্রাণীর ডাক পারি বলবো? কু কু কু